আমার নাম অমর সিং সর্দার। আর আজকে যে প্রোগ্রামটা এখানে আয়োজন করা হয়েছিল যদি জানবার আছে বুঝবার আছে, যদি এখনো হাসি খেলা ভাবছেন তো কোনদিন চাইবেন যে সাইডে যাবেন, দেখবেন আজ মহিলা পয়সার আশায় পয়সা পাবেন, সরকার থেকে পয়সা পাবেন, হাতায় পয়সা আছে। গ্রাম সভার মাধ্যমে এটাই যে এখানে যেভাবে মাকুলা গ্রাম সভার অন্তর্গত এখানে যে চেকনামা আছে বন বিভাগের, আর ওখানে কিছুদিন আগে মন্ত্রী মহোদয় এসেছিল আর এখানে উদ্ঘাটন করে গেছে। বড় বড় বিল্ডিং এখন তৈরি হচ্ছে। আমাদের বিরোধ হচ্ছে যে এইটাই যে আজ এই ক্ষেত্রের 5th শিডিউল এরিয়া, আর এখানে বিনা গ্রাম সভার অনুমতি এত বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে সরকারের দ্বারা, বন বিভাগের দ্বারা। আমরা যখন গ্রামে বা বানানো হয় দোতলা, তখন মানে এই বন বিভাগের লোক মানে ওটাকে বন্ধ করে। তো কানুন তো সবার জন্য বটে, মানে বিভাগেরও বটে আমাদেরও বটে। কানুনটাকে আমরা পালন করছি, কিন্তু বিভাগ সেই কানুনটাকে পালন করে নাই। এটা বড় দুঃখের বিষয়। আর এখানে যে সরকার, আমরা জানছি যে আদিবাসীকে আজ জঙ্গলের থেকে বিস্তাপিত করার একটা ষড়যন্ত্র চলছে। এই যে দলমা বুরু এখানে একটা রোজগার করার চেষ্টা করছে ওরা, আর আমরা এখানের সংসারকে বাঁচাবার চেষ্টা করছি। আজ ধরুন বহু আদি যুগ থেকে আমরা নিজেদের যত কিছু সম্পদ আছে, জল জমিকে রক্ষার জন্য আমরা একটা আন্দোলন স্বরূপ করা হয়, কিন্তু সরকার সেটাকে অলগ নজরে করে। আর সরকারের যে ব্যক্তিগুলা চালাচ্ছে ওরা অন্য মানসিকতার লোক। আর এখানে আমি দেখছি যে এখানে জঙ্গলকে নষ্ট করার পিছনে সরকারের যে ব্যক্তিগুলা বসে আছে ওরাই আছে। আর এইভাবে যে মন্ত্রী এসেছিল, সে মন্ত্রীটা এখানে ভাবনাটাকে বুঝে নাই। আর সরকারের যে ওরা যে একটা কানুন 5th শিডিউলের যে একটা কানুন, ওটা কানুনটাকে মানার চেষ্টা করে নাই। আর বলছে যে না এখানে বিকাশ হবে। আমরা দেখতে পাচ্ছি যে আজ তক আদিবাসীর কোথাও বিকাশ হয় নাই, কোনো কাজে নেই। আজ দিন বদিন আদিবাসীর অনেক জায়গায় ধরুন আজ দেখা যাচ্ছে জঙ্গল সঙ্গে সঙ্গে আমরা যে জায়গায় চাষবাস করে খাচ্ছি ওই জায়গাগুলোর অধিগ্রহণ হচ্ছে। সেটা পুরোপুরি সরকারের পদাধিকারী আছে, চাহে অঞ্চল অধিকারী হোক, চাহে ওখানে থানা প্রভারী হোক। আর এই যে বন জঙ্গলে এখানে হচ্ছে বন বিভাগ এখন এইখান থেকে যেখানে বড় বড় গাছের যদি ট্রান্সপোর্ট করছে, তো বন বিভাগের লোকই আছে। জঙ্গলটা মানে শেষ করার পিছনে তো পুরো বন বিভাগ আছে। আজ চিন্তা করুন, যদি ওরা রক্ষা করতে, আজ এই যে দলমার যে জঙ্গলটা বড় বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও দেখতে পাচ্ছেন, তো এখানেও একটা ওনারা রোজগার চেষ্টা করছে। আর মনে হচ্ছে এখন আমাদের যে এই যে শুরুয়াত করা হচ্ছে আন্দোলন, এটা বৃহৎ রূপে হবে। আর আমরা সরকারকে জানাবার চেষ্টা করব যে আপনারা যেভাবে আমাদের উপর কানুন থুপছে, এটা আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আর বৃহৎ রূপে আন্দোলন করব। যদি হাইকোর্ট করতে হইতে আমরা করব। আর আমরা আমাদের সুরক্ষা নিজেরাই করার চেষ্টা করব। अच्छा, आज का जो महासम्मेलन हुआ, बैठक हुआ, उसमें आप क्या निर्णय लिए हैं? जनता को आप क्या संदेश देंगे? जनता के ही हम लोग संदेश देना चाहते हैं, ये हमारा शुरुआत है। और हम लोग जिस तरह से कानून का उल्लंघन करके वन विभाग बड़े बड़े भवन बनाना चाह रहे हैं, उसका हम लोग विरोध करेंगे। और इको सेंसिटिव जोन के नाम पर जिस तरह हमारे लोगों को विस्थापित करने के षड्यंत्र कर रहे हैं, उनका भी हम लोग जोरदार विरोध करेंगे। ये हम लोग मैंने सड़क से लेकर हम लोग सदन तक इसका आवाज उठाएंगे।